আমাদের আজকের মুভির কাহিনী অ্যালেক্স নামের এমন এক মেয়েকে নিয়ে, যে নিজের হাজবেন্ড বাসায় না থাকার কারণে অন্য ছেলের সাথে ঘপাঘপ করে নিজের ঘপাঘপের ইচ্ছা মেটাতো। কিন্তু এসব করতে করতে মেয়েটি এমন এক বিপদে পড়ে যায় যা সে কখনো কল্পনা করেনি। কি হয় মেয়েটির সাথে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় অ্যালেক্সকে দেখিয়ে, যে তার বিবাহ বার্ষিকীতে তার হাজব্যান্ড নিকের আসার অপেক্ষা করছিল। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যালেক্স নিকের অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে নিক তার সেক্রেটারি জেনেটের সাথে বসে লাইন মারছিল। অ্যালেক্সকে দেখে জেনেট চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স নিককে বলে, আজকে আমাদের অ্যানিভার্সারি, এটা কি তোমার মনে আছে? কিন্তু নিক কিছু বলার আগেই তার কাছে কারো কল আসে, আর সে অ্যালেক্সকে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যালেক্স এসব কথা তার বান্ধবী লেলাকে বলে। তখন লেলা অ্যালেক্সকে ড্রিঙ্ক অফার করে আর বলে, এটা খাও আর টেনশন মুক্ত হয়ে যাও। লেলা আরও বলে, নিক যদি কারোর সাথে লাইন মেরে ঘপাঘপ করে মজা নেয় তাহলে তুমিও কাউকে খুঁজে নাও। কিন্তু অ্যালেক্স এসব কিছু করতে চাচ্ছিল না, কারণ সে নিককে সত্যিই ভালোবাসতো। কিন্তু অ্যালেক্সের এই সত্যি ভালোবাসা কতদিন পর্যন্ত টেকে তাই আমরা আস্তে আস্তে দেখব। তারা কথা বলতে বলতেই লেলার বাড়ির বেল বেজে ওঠে। লেলা বুঝে যায় এটা তার নতুন বয়ফ্রেন্ড। তখন লেলা অ্যালেক্সকে সেখান থেকে চলে যেতে বলে। এসব দেখে অ্যালেক্সেরও কৌতূহল জাগে, আসলে লেলার বয়ফ্রেন্ডের মধ্যে কি এমন আছে। তাই সে বাহিরে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় লেলা একটা কালো ষাঁড়ের মতো লোকের সাথে ঘপাঘপ করছে। এসব দেখে অ্যালেক্সেরও মুড হয়ে যায়। তাই সে সেখানে দাঁড়িয়ে হাতগাড়ি চালাতে শুরু করে। কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলে সেখান থেকে চলে যায়। কিন্তু তার মধ্যেও ঘপাঘপ করার ইচ্ছা জেগে গেছিল। এরপর অ্যালেক্স দেখা করে ফেলিক্স নামের একটা ফটোগ্রাফারের সাথে। অ্যালেক্স ফেলিক্সকে আগেও নিকের অফিসে দেখেছিল। ফেলিক্স কথায় কথায় অ্যালেক্সকে পটিয়ে ফেলে আর অ্যালেক্সকে বলে, আমি তোমার কিছু ছবি তুলতে চাই, তুমি সত্যিতেই অনেক সুন্দর। তখন অ্যালেক্স বলে, আমি ছবিতে পোজ দেওয়া অনেক আগে ছেড়ে দিয়েছি। এখান থেকে আমরা জানতে পারি অ্যালেক্স আগে মডেলিং করত, কিন্তু ফেলিক্সের বারবার রিকোয়েস্ট করায় অ্যালেক্স রাজি হয়ে যায়। এরপর অ্যালেক্স তাকে তার বাড়ি নিয়ে আসে আর কিছু ফটোশ্যুট করার পরে তাদের ঘপাঘপ করার ইচ্ছা জেগে যায়। এরপর তারা একে অপরকে পাপ্পি দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্স এসব থামিয়ে সেখান থেকে চলে যায় আর ফেলিক্সের মন খারাপ হয়ে যায়। কিন্তু অ্যালেক্সের তো ঘপাঘপ করার ইচ্ছা বেশি ছিল, তাই কিছুদিন পর সে ফেলিক্সকে আবারও ডেকে আনে আর সেদিনকার ফেলে রাখা ঘপাঘপের সেই কাজটি তারা ভালোভাবেই পূরণ করে নেয়। এটা এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছিল। নিক তো বাড়িতে থাকতো না, তাই ফেলিক্স প্রায় দিনই এসে অ্যালেক্সের গর্তে তার মেশিন চালাতো। কিন্তু একদিন ফেলিক্সকে কিছু না করেই চলে যেতে হয়, কারণ সেদিন নিক অ্যালেক্সের সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে ছুটি নিয়েছিল। নিক অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি কাজের জন্য তোমাকে সময় দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। একই কথা অ্যালেক্সও বলে। এরপর যখন নিক গোসল করার জন্য ওয়াশরুমে যায় তখন সেখানে ফেলিক্স চলে আসে আর সে অ্যালেক্সকে জড়িয়ে ধরে তার সাথে ঘপাঘপ করার ইচ্ছা করে। কিন্তু অ্যালেক্স বলে, এখন আমরা এসব করতে পারবো না, কারণ নিক বাথরুমে আছে। কিন্তু ফেলিক্স কারো কথা শোনার বান্দা না, তাই সে বাথরুমের দরজার সাথে অ্যালেক্সকে লাগিয়ে তার সাথে ঘপাঘপ করতে শুরু করে। নিক বাহিরে আসার আগে ফেলিক্স তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর নিক যখন বাহিরে আসে তখন সেও অ্যালেক্সের সাথে জোরদার ঘপাঘপ করে। এতে অ্যালেক্স বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঘপাঘপ পেয়ে যায়। এতে সে বেশ ভালোই মজা পায়। এর কিছুদিন পর নিক আবারও তার কাজের জন্য বাহিরে চলে যায়। বাড়িতে শুধু অ্যালেক্স একাই ছিল। ফেলিক্স এই সুযোগ কাজে লাগায় আর অ্যালেক্সের সাথে দিনরাত ঘপাঘপ করে। এরপর সে অ্যালেক্সকে বলে, আমার একজন ফ্রেন্ড আছে, যদি তুমি চাও তাহলে আমরা তিনজন মিলে ঘপাঘপ করে অনেক মজা করতে পারি। অ্যালেক্স তো ঘপাঘপের পাগল ছিলই, তাই সে একটু নানা করে রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে নিকের পিয়ে টেসা চলে আসে আর সে ফেলিক্সকে অ্যালেক্সের সাথে এসব করতে দেখে ফেলে। অ্যালেক্স টেসাকে অনুরোধ করে যাতে সে নিককে কিছু না বলে।
বলে। টেসাও অ্যালেক্সের কথা মেনে নেয়। টেসা তো অ্যালেক্সের কথা মেনে নিয়েছিল, কিন্তু এরপরও অ্যালেক্সের মনের মধ্যে ভয় হতে শুরু করে। পরের দিন ফেলিক্স অ্যালেক্সের বাড়িতে একটা কালো বডি বিল্ডার মানুষকে নিয়ে আসে, যার মেশিন দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়। কিন্তু ফেলিক্সের কথায় অ্যালেক্স ওই লোকের সাথে বাথটাবের মধ্যে ঘপাঘপ করতে রাজি হয়ে যায়। আর তাদেরকে দেখে ফেলিক্স কোনায় দাঁড়িয়ে তার হাতগাড়ি চালাতে শুরু করে। এই রকম করে এক এক দিন ফেলিক্স তার এক এক বন্ধুকে অ্যালেক্সের কাছে ঘপাঘপ করার জন্য নিয়ে আসে। এখন অ্যালেক্সের দিন ভালোই কাটছিল, কিন্তু একদিন হঠাৎ করে নিক তার বিজনেস ট্রিপ শেষ করে সময়ের আগে বাড়ি ফিরে আসে। নিক বাড়ি আসতে অ্যালেক্সকে জিজ্ঞেস করে বাড়িতে কে এসেছে, কারণ ফেলিক্সের কোট নিক পেয়ে গেছিল। ফেলিক্স বের হয়ে আসে আর তার পরিচয় দেয়। সে বলে সে একজন ফটোগ্রাফার আর সে অ্যালেক্সের ছবি তুলতে এখানে এসেছে। এটা শুনে নিক অনেক খুশি হয়ে যায়, কারণ সে চায় অ্যালেক্স তার নিজের মডেলিং ক্যারিয়ারটা আবারও শুরু করুক। কিন্তু নিক আসলে জানতোই না এরা দুইজন মিলে তার বাড়িটাকে 2020 খেলার প্লেগ্রাউন্ড বানিয়ে ফেলেছে। অ্যালেক্স ফেলিক্সের সাথে এতটাই বিজি হয়ে গেছিল যে সে তার ফ্রেন্ড লায়লার খোঁজ খবরও রাখতো না। লায়লা তাকে লাঞ্চের জন্য ডেকেছিল, কিন্তু সে এটাও ভুলে গেছিল। তখন লায়লা অ্যালেক্সকে বলে, তুমি সারাদিন ওই ফেলিক্সের সাথে এত লেগে থাকো কেন? অল্প স্বল্প মজা মাস্তি ঠিক আছে, কিন্তু এখন একটু বেশি হয়ে যাচ্ছে। তখন অ্যালেক্স বলে, তুমি টেনশন করো না, সব কিছু কন্ট্রোলে আছে। কিন্তু অ্যালেক্স জানতো সেও ফেলিক্সকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু অ্যালেক্স যখন জানতে পারে সে প্রেগনেন্ট, তখন সে এসব করতে মানা করে দেয়। কিন্তু এখন আর ফেলিক্স এই কথা শোনে না। সে অ্যালেক্সের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তখন অ্যালেক্স কোনো মতে ফেলিক্সকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অ্যালেক্স এটা এই কারণেই করেছিল কারণ সে 4 জন আলাদা আলাদা লোকের সাথে ঘপাঘপ করে ফেলেছিল, আর সে এটা জানতো না তার পেটের বাচ্চাটার বাবাকে। তাই তার খারাপ লাগতে শুরু করে। এরপর একদিন নিক একটা পার্টি রাখে, সেখানে সে ফেলিক্সকেও ডাকে। ফেলিক্সকে পার্টিতে দেখে অ্যালেক্সের কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে শুরু করে, কারণ ফেলিক্সের সাথে তার সেই কালো ষাঁড় বন্ধুটাও এসেছিল। খাবার খেতে বসে ফেলিক্স অ্যালেক্সকে খাবার টেবিলের নিচ থেকে বিরক্ত করতে শুরু করে। বিরক্ত হয়ে অ্যালেক্স সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে আসে, কিন্তু তার পিছে পিছে লেডিস ওয়াশরুমে ফেলিক্সও চলে আসে, আর সে তাকে সেখানেও বিরক্ত করতে থাকে। এরপর ফেলিক্স অ্যালেক্সের সাথে ঘপাঘপ করার সেসব ভিডিও অ্যালেক্সের বাড়িতে পাঠিয়ে দেয়। যেখানে নিক সেসব দেখেই ফেলেছিল, তখনই সেখানে অ্যালেক্স সেগুলো এসে লুকিয়ে ফেলে। ফেলিক্সের কাজকর্মে অ্যালেক্স এখন খুবই বিরক্ত হয়ে গেছিল। ফেলিক্স অ্যালেক্সকে বলে যদি সে তার কথা না শোনে তাহলে সে নিককে সব কিছু বলে দেবে আর দেখিয়ে দেবে। তখন অ্যালেক্স বলে, আমি নিককে ছাড়া থাকতে পারবো না। এটা শুনে ফেলিক্স বলে, তোমার সত্যি জানার পরে নিক তোমাকেই ছেড়ে দেবে, তাই আমি যা বলছি তাই করো। আমি তোমাকে কল করে বলবো কালকে তোমাকে কোথায় আসতে হবে, আর লাস্ট একবার ঘপাঘপ করার পর আমাদের মধ্যে সব শেষ হয়ে যাবে। অ্যালেক্স পুরোপুরিভাবে এইসবের মধ্যে ফেসে গেছিল। সে বুঝতেই পারছিল না সে কি করবে। এরপর ফেলিক্স অ্যালেক্সকে তার বাড়িতে ডাকে। সেখানে সে 4 জন লোকের সাথে অ্যালেক্সকে মেশিন চালাতে বলে। অ্যালেক্স বাধ্য হয়ে এসব করে, কারণ ফেলিক্স বলেছিল এটাই শেষবার। কিন্তু ঘপাঘপ করার সময় ফেলিক্স এইসবেরও ভিডিও বানায়। তখন অ্যালেক্স বুঝতে পারে এরপরও ফেলিক্স তাকে আবারও বিরক্ত করবে, তাই সে নিজেই নিককে সব কিছু বলার সিদ্ধান্ত নেয়। এরপর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে অ্যালেক্স নিককে সব সত্যি কথা বলে দেয়। তখন নিক কষ্টে অ্যালেক্সকে বাড়ি থেকে চলে যেতে বলে।